গ্রীষ্মের তপ্ত দুপুরে যদি এরকম একটা টক মিষ্টি ঝাল মাছের ঝোল হয়, তাহলে কিন্তু ভাত খাওয়ার ইচ্ছেটা একেবারে দ্বিগুণ হয়ে যায়। নমস্কার, আমি বিপাশা, স্বাদের যুগলবন্দি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো আমশোল। তার জন্য আমি শোল মাছের টুকরোগুলিকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপর আমি কালো সর্ষে, পোস্ত ও কয়েকটি কাঁচা লঙ্কাকে একত্রে বেটে নেব। এই রান্নাটি কিন্তু আমার দিদা খুব ভালো রাখতেন, কিন্তু কিভাবে সেটা আমার মনে নেই। যেহেতু তখন আমি অনেকটা ছোট, তাই রান্নার পদ্ধতি থেকে বেশি আগ্রহ ছিল আমার দিদার স্মৃতির পাতা থেকে উঠে আসা গল্পে, যা তিনি আমাদের শোনাতেন। দিদা বলতেন, আমাদের পুকুর থেকে ধরে আনা মাছ ও ঝোড়ো হাওয়ায় টুপটাপ করে ঝরে পড়া আম দিয়ে তার মা নাকি এটি রাখতেন। বলতে বলতে কিন্তু তার চোখগুলি ছলছল করে উঠত। কারণটা তখন বুঝতে পারিনি, আজ বুঝতে পারি শৈশবের স্মৃতি কতটা গভীর। গল্প করতে করতে এদিকে আমি শোল মাছের টুকরোগুলিকে সর্ষের তেলে বেশ লাল করে ভেজে উঠিয়ে রেখেছি। এরপর এই একই তেলে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, কালো সর্ষে ও গোটা জিরে। ফোড়নের গন্ধ বেরোতে দিয়ে দিলাম কালি করে রাখা আমগুলি। এরপর এগুলিকে নেড়েচেড়ে একটু ঢেকে রাখবো, যাতে আমগুলি নরম হয়ে যায়। এরপর সামান্য একটু জলে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো মিশিয়ে একটি ঘোল তৈরি করে নেব। আম কিন্তু নরম হয়ে গেছে। এরপর এই ঘোলটিকে আমরা এর মধ্যে ভালোভাবে মিশিয়ে দেব। তারপর একত্রে সবগুলিকে একটু কষিয়ে নিতে হবে। জানেন, এই রান্নার ব্যাখ্যা আছে কিন্তু মধ্যযুগের বিখ্যাত কাব্য চণ্ডীমঙ্গলে। কাব্য অনুযায়ী দেবী চণ্ডীর আশীর্বাদে খুলনা এক অপূর্ব ভোজ প্রস্তুত করেন। সেই তালিকায় রয়েছে আমশোল। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে ও পোস্ত। সর্ষে ও পোস্ত বাটার সময় আমি নুন ব্যবহার করেছি, তাই এখন আর আলাদা করে নুন দিলাম না। দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। রান্নাটি যেহেতু টক মিষ্টি ঝাল, তাই চিনি কিন্তু দেব আমি আম কতটা টক সেই অনুযায়ী। এরপর এগুলিকে খুব ভালোভাবে আরেকটু কষিয়ে নিতে হবে। এটি কিন্তু কেবল একটি রান্না নয়, বরং 500 বছর আগের বাঙালি সংস্কৃতির একটি অমূল্য অংশ, যা আজও বেঁচে আছে আমার আপনার দেশে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোল ফুটে উঠলেই এরপর আমরা ছেড়ে দিব ভেজে রাখা শোল মাছগুলি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম বাড়িয়ে দেব। ঢাকা দিয়ে রাখতে হবে আর কিছুক্ষণ। দেখুন, ঝোল ফুটে গেছে। গল্প করতে করতে রান্নাও কিন্তু একেবারে আমাদের শেষের পর্যায়ে। রূপে, গন্ধে, স্বাদে যেন একেবারেই অতুলনীয়। এবার গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। রান্নাটি পছন্দ হলে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার।